নতুন গান প্রতিনিয়তই আসছে। এটি চলমান প্রক্রিয়া। আমার দুটি চ্যানেল, অমিরখান অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং MK মিউজিক 24 ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে প্রতি মাসে 4টি করে গান আসে, তো সেটা চলমান প্রক্রিয়াধীন, সেটা আসতেছেই। আর একটি চমক হলো জানুয়ারির 1 তারিখ প্রতি বছরের প্রথম দিনে আমি অঞ্জনা শিরোনামের গান আপলোড করি। সেই গানটি ইতিমধ্যেই লেখার কাজ সমাপ্ত হয়েছে, সুর এবং কম্পোজিশন চলছে। 1 তারিখেই আমরা এটি সবার যে আকাঙ্ক্ষা, সারা বছরের প্রতীক্ষা, সেটির অবসানের জন্য 1 তারিখে গানটা আমরা আপলোড করি। গানটি লিখছেন, সুর করেছেন আমার সঙ্গীতটি তামিলতন খন্দকার। নমিনেশন তো একটা আসন থেকে সবাই পাবে না, প্রত্যাশী অনেকেই হতে পারে, বাট এত বড় দলের সিদ্ধান্ত অনুপাতে যাকে জরিপ করে এলাকায় খোঁজ খবর নিয়ে যাকে যোগ্য মনে করেছেন দল তাকেই নমিনেশন দিয়েছেন। শুধু আমার এখানে নয়, সব জায়গার খোঁজ খবর নিয়েই সমস্ত আসন ভিত্তিক তারা দলের সিদ্ধান্তটাকে চূড়ান্ত বলে মনে করেছে এবং সেটি আমাদেরও একমত, আমরা সেখানে একমত পোষণ করেছি। আমার ওখানে যে নমিনেশন পেয়েছি তাকে আমি সাথে সাথে সমর্থন জানিয়েছি, অভিনন্দন জানিয়েছি এবং তার সাথে বিভিন্ন মিটিং মিছিলে আমি যোগদান করছি। তারেক রহমান সাহেব দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি বারবারই যে কথা বলছেন এবারে নির্বাচন অনেক কঠিন হবে, তার প্রমাণ আমরা কিন্তু প্রতিনিয়ত পাচ্ছি। সেই প্রমাণের ভিত্তিতে আমাদের সকল ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং 17 বছর পরে যে নির্বাচনের সুযোগ এসেছে, জাতীয় সংসদ নির্বাচন, ইতিমধ্যেই তফসিল ঘোষণা হয়েছে এবং নির্বাচনের ডেট ঘোষণা হয়েছে 12 ফেব্রুয়ারি 2026 সালে। সেটিকে যদি আমরা সবার মধ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি না আনতে পারি, তাহলে হয়তো তারেক রহমানের কথা যে অত্যন্ত কঠিন নির্বাচন, সেটি হয়তো আমাদের জীবনের সঙ্গে মিলে যাবে। কিন্তু সে বিষয়টি কোনোভাবেই পাত্তা না দিয়ে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করে তারেক রহমানের কথার সাথে মিল রেখে, ঐক্যবদ্ধতার কোনো বিকল্প নাই, সেখানে ধানের শীষের পক্ষে বিজয় আনার জন্য আমাদের সর্বস্তরের নেতৃবৃন্দের, নেতা কর্মী সবার সাথে একসাথে কাঁধে কাঁধ মিলে কাজ করে ধানের শীষকে বিজয় করতে হবে। আমি যেহেতু সংস্কৃতি কর্মী একজন, আমার প্রথম লক্ষ্য থাকবে সুস্থ সুন্দর একটি দেশ। শুধু গান গাইলে সংস্কৃতি কর্মী হওয়া যায় না, শুধু কবিতা আবৃত্তি করলে সংস্কৃতি হওয়া যায় না, শুধু খেলাধুলা করলে সংস্কৃতি হওয়া যায় না। একজন মানুষের সুস্থ কথা বলা, তার সুন্দর পোশাক পরিচ্ছদ, তার চলাফেরা, তার আচরণ, সবকিছুতে সুস্থ সংস্কৃতির একটা মাত্রা যোগ করে। আমরা একটা সংস্কৃতির মাধ্যমে সারা বাংলাদেশকে সুস্থ, সবুজ এবং আগামী সম্ভাবনায় বাংলাদেশ গড়ে তোলার পক্ষে সাংস্কৃতিক কর্মীদের প্রথম ভূমিকা থাকবে, যেমন আমার রয়েছে। আমি চেষ্টা করি, তো সংস্কৃতিবিহীন কোনো দেশ সুস্থ এবং সুন্দর হতে পারে না। একটা দেশের একটা ভূখণ্ড দখল হলে দেশ দখল হয়েছে বলা যায় না। যদি সংস্কৃতিকে নষ্ট করে ফেলা হয়, যদি সাংস্কৃতিক মেরুদণ্ড দুর্বল করে ফেলা হয়, তাহলে সেই দেশের অস্তিত্ব নিয়ে টানাটানি পড়ে যায়। এমনিভাবে আমার প্রথম শর্ত এবং প্রথম ভূমিকা যে আমার দেশের সুস্থ সংস্কৃতির পক্ষে আমার কাজ করা। সেই জায়গা থেকে আমি কাজ করছি। আমি জাসাসের জেনারেল সেক্রেটারি ছিলাম দীর্ঘ 7 বছর, এখনো পর্যন্ত সংস্কৃতি কর্মীদের সাথেই আছি এবং দেশের মানুষের সাথে নিয়ে সুস্থ সংস্কৃতির পক্ষে কাজ করব, সুস্থ দেশ গড়ার ক্ষেত্রে কাজ করব। আমরা আশাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ এশিয়া মহাদেশের সবচেয়ে বড় একটি দল। সেই দল যেহেতু নির্বাচনের পক্ষে রয়েছে, সেই দল যেহেতু ইতিমধ্যেই নমিনেশন চূড়ান্ত করে ফেলেছেন, সেক্ষেত্রে এখানে নির্বাচন নষ্ট হবার বা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা বা গত 17 বছরে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের মতো দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নাই। আমরা সবাই সতর্ক আছি, সারা বাংলাদেশের মানুষ সতর্ক আছে এবং সাধারণ মানুষও আকাঙ্ক্ষায় বুক বেঁধে আছে কখন সুস্থ সুন্দর নির্বাচনের মাঠে গিয়ে তারা নিজের ভোট নিজে দিতে পারবে, ভোট এবং ভাতের অধিকার আদায় করতে পারবে। আমার প্রথম এবং প্রধান কাজ সঙ্গীত। আমি যে সঙ্গীত কর্মী, সে জায়গা থেকে আমার সারাদিন কাটে সঙ্গীতের স্বপ্ন নিয়ে। আমি ঘুম থেকে উঠেই চর্চা করা শুরু করি, ঘুমাতে যাওয়ার আগেও চর্চা করি। সারাদিন গান নিয়েই থাকি, আমি অন্য কোনো ব্যবসা বাণিজ্য করি না। গান আমার নেশা, পেশা, শখ, যাই বলেন না। তার পাশাপাশি দেশ গড়ার ক্ষেত্রে সুস্থ সুন্দর দেশের পক্ষে রাজনীতির সাথে জড়িত হয়ে কাজ করার যে কর্মতৎপরতা, সেটা আমি চালিয়ে যাচ্ছি। কোনো আক্ষেপ নাই। আজকে দেখেন মঞ্চে সৈয়দ আব্দুল হাদী সাহেব ছিলেন, উনি এক সময় বীর দর্পে কাজ করেছেন। বয়সের ভারে, সময়ের কারণে উনিও কিন্তু নতুনদের জায়গা করে দিয়েছেন। তেমনি আমাদেরও বয়স হয়েছে, আমরা দীর্ঘ সময় কাজ করেছি, নতুনদের জায়গা ছাড়তে হবে।
কারণ আমার বাবা ছিলেন, আমরা সন্তান ছিলাম, এখন আমি বাবা হয়েছি, আমার সন্তান হয়েছে, আমার সন্তান একদিন বাবা হবে। এইভাবে বংশ পরম্পরায় পর্যায়ক্রমে প্রজন্ম আসবে, তাদের জন্য জায়গা তৈরি করে দিতে হবে, তারা যেন সুস্থ সুন্দর কাজ করে সেই জায়গাটি সুন্দর করে সাজিয়ে দিতে হবে। প্রশ্নের সম্মুখীন প্রতিনিয়ত আমরা হচ্ছি। মানুষ বলে যে আগে ছিল হৃদয়ের গান, এখন হচ্ছে মেশিন গান। তো এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। মাকে মা বললে যেমন উত্তর দেয়, মাকে মাম বললে কিন্তু মামের পানির বোতল এনে দেয়। এই জায়গায় যেন আমরা না পৌঁছাই। বাংলাদেশের যে ঐতিহ্য, বাংলাদেশের যে সুস্থ সংস্কৃতি, সেগুলোকে আঁকড়ে ধরে বাংলাদেশের মূল পরিচয়টাকে যেন ভুলে না যায়, সেই জায়গায় আমাদের লক্ষ্য রাখতে হবে। আমাদের প্রজন্মের সন্তানরা অত্যন্ত ট্যালেন্ট, অত্যন্ত চৌখুস। তারা যদি ইচ্ছা করেন, তারা যদি চেষ্টা করেন, সঙ্গীত হলো গুরুমুখী বিদ্যা। এই গুরুদের সান্নিধ্যে যে তারা সুস্থ সুন্দর কাজ করবে, এটা আমি বুক ভরে আশা দিতে পারি। তো সবসময় বলছি, দর্শকদের জন্য একজন মনির খান, দর্শকদের জন্য একজন সৈয়দ আব্দুল হাদি, এমনি ভাই, রুনা আপা, সাবিনা আপা, সবাই দর্শকের কারণে, এই কনক আপা, এন্দ্রদা। তো এই দর্শকটাই একজন মানুষকে বাঁচিয়ে রাখতে পারে, একজন মানুষকে মেরে ফেলতে পারে। তেমনি বেঁচে আছে দর্শকের শ্বাস প্রশ্বাস নিয়ে, দর্শকের হৃদয়ের মধ্যে যে ভালোবাসার বন্ধন, এটি যেন আগামী জীবনের শেষ দিন পর্যন্ত থাকে, সেই আশাবাদ আমি বুক ভরে ব্যক্ত করছি। আমার কর্ম তৎপরতা থাকবে। আমি জীবনের সর্বস্ব চেষ্টা করব সবার সাথে সুন্দর সুন্দর কাজ করার জন্য। ধন্যবাদ সবাই।